সো তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই দ্বিতীয় পত্রের লঞ্চিং লাইভে, দ্বিতীয় পত্রের সাইকেল 2 এর লঞ্চিং লাইভে। সো এই সাইকেল 2 এ আমরা মূলত এই 4টা অধ্যায় পড়বো: ভৌত আলোক বিজ্ঞান, তারপর আধুনিক পদার্থবিজ্ঞান, পরমাণু মডেল এবং সেমিকন্ডাক্টর। ওকে, সো তোমরা সবাই জানো যে আমাদের দ্বিতীয় পত্রে কিন্তু সাইকেল 1 অলরেডি চলতেছে, সাইকেল 1 এখনো রানিং। তো সাইকেল 1 এ আমরা স্থির তড়িৎ পড়তেছি, স্থির তড়িতের পরে সাইকেল 2 এ আমরা ভৌত আলোক বিজ্ঞান শুরু করব। আমি তোমাদের পুরো চ্যাপ্টার প্ল্যান বলবো যে কোন অধ্যায়ের পরে কোন অধ্যায় পড়বো আমরা, কোনো সমস্যা নেই। একটু ওয়েট করি সবাই জয়েন করার জন্য। এর আগে তোমরা একটু জানাও যে তোমাদের পড়াশোনা কেমন চলতেছে। বলো তোমাদের পড়াশোনা কেমন চলতেছে, এটা একটু বলো, কারণ তোমাদের কিন্তু সময় কমে গেছে, তাই না? কারণ 25 ব্যাচ পরীক্ষা দিয়ে বের হতে হতে দেখবা যে তোমাদের এইচএসসির ডাক শুরু হয়ে যাবে। ওকে, সো আমি প্রথমে একটু ইন জেনারেল কথাবার্তা বলে নিই, যারা কোর্সে জয়েন হবা বা জয়েন হবা না সবার জন্যই। সেটা হচ্ছে যে আজকে থেকে একটা প্রপার প্ল্যান তুমি সেট করো, কারণ প্রপার প্ল্যানটা বাদ দিয়ে তুমি আসলে সিলেবাসটা টাইমলি শেষ করতে পারবে না। আমি যদি তোমাদেরকে একটু বলার চেষ্টা করি যে আজকে হচ্ছে জুলাইয়ের 19 তারিখ, তাই না? সো ধরে নেই তোমাদের এইচএসসি সঠিক সময়ে হবে না, এটা ধরে নেই মনে করো। সো ধরে নেই তোমাদের এইচএসসি সঠিক সময়ের আরো পরে হবে। সো নর্মালি এই এইচএসসি পরীক্ষা হয় এপ্রিলের 1 তারিখ, তাই না? এখন ধরে নেই তোমাদেরটা আরো ডিলে হবে, যেহেতু আমাদের 25 ব্যাচের পরীক্ষা শুরু হয়েছে জুনে। আমি ধরে নেই তোমাদেরটা মে মাসে শুরু হবে, কারণ যদি এপ্রিলে না হয় জুনে যাবে না, কারণ জুনে 25 ব্যাচের পরীক্ষা হচ্ছে, তোমাদেরটা আরো আগায় নেওয়ার চেষ্টা করবে। সো ধরে নেই মে মাসে হবে, আমি ধরে নিচ্ছি। ওকে, সো এপ্রিলে সাধারণত তোমাদের এইচএসসি পরীক্ষাটা হয়। আমি ধরে নিচ্ছি যে আন্দোলন করে কোনো একটা ভাবে একটু ডিলে হবে, নির্বাচন আছে। সো ধরে নেই যে মে মাসের 1 তারিখ তোমাদের পরীক্ষা হবে। ওকে, মে মাসের 1 তারিখ তোমাদের পরীক্ষা হবে। সো মে 1 2026 সরি। সো এই দিন যদি তোমার পরীক্ষাটা শুরু হয়, তোমাদের হাতে সময় আরো অলমোস্ট কত মাস, 10 মাসের মতো সময় আছে। এখন 10 মাস কি তুমি সিলেবাস শেষ করবা? ফুল সিলেবাসটা আসলে অনেক বড় সিলেবাস, তাই না? তোমরা 26 ব্যাচ হিসেবে প্রথম ফুল সিলেবাস পড়ে তোমরা এই জিনিসটা বুঝতেছো যে সময়ের সাপেক্ষে ফুল সিলেবাসটা কিন্তু অনেক বড়, রাইট? সো আমরা যখন কলেজে পড়ছিলাম আমাদের টিচার একটা কথা বলছিল যে ফুল সিলেবাসে তুমি একটা অধ্যায় বা পুরো বইটা তুমি 3বার পড়তে পারবে। একটা হচ্ছে যখন তুমি একাডেমিকে পড়তেছো, দ্বিতীয়বার পড়তে পারবে এইচএসসির আগে, লাস্টে আরেকবার পড়তে পারবে অ্যাডমিশনের আগে। সো টাইমটা কত কম এটা বোঝানোর জন্য স্যার হয়তো এইভাবে বলছিল। আসলেই সময়টা খুব কম ফুল সিলেবাস যখন তুমি শেষ করবা সেটার সাপেক্ষে। ওকে, সো অনেকেরই হয়তো এখনো অনেকগুলো অধ্যায় বাকি। আমাকে একটু বলতে পারবা যে ফিজিক্সে তোমাদের কয়টা অধ্যায় এখনো আনটাচড? কমেন্টে যারা যারা আছো লাইভে আমাকে একটু বলতে পারবা যে ফিজিক্সে তোমাদের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়ে কয়টা অধ্যায় তোমার এখনো আনটাচড, মানে তুমি এখনো টাচ করেও দেখো নাই? প্রত্যেকের জন্য তোমাদের কমেন্টগুলোর উত্তর আমি দিব। ফিজিক্স কীভাবে প্র্যাকটিস করবা বা কীভাবে পড়বা এই সম্পর্কিত গাইডলাইনও করবো, সমস্যা নেই। আমাকে একটু বলো যে তোমাদের প্রত্যেকের ফিজিক্সের কয়টা করে অধ্যায় এখনো আনটাচড, মানে এখন পর্যন্ত কয়টা অধ্যায় পড়ছো এবং কয়টা অধ্যায় আনটাচড? 17টা আনটাচড। হ্যাঁ, বছর একটা শেষ হয়ে গেছে, তোমার এখনো 17টা আনটাচড, এটা কেমন কথা? আমাদের ফিজিক্সে অধ্যায় আছে টোটাল 21টা। তোমরা জানো ফিজিক্সে অধ্যায় আছে টোটাল কয়টা? ফিজিক্সে অধ্যায় আছে টোটাল 21টা। আর সবগুলা অধ্যায় মানে ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, ম্যাথ বলো, বায়োলজি বলো, সবগুলা তুমি যদি একসাথে করো আমাদের টোটাল হয়তো 75টার মতো চ্যাপ্টার আছে। আমার যতটুকু মনে পড়ে 75টার মতো চ্যাপ্টার আছে। সো ধরেন আমি শুধু ফিজিক্স নিয়ে কথা বলতেছি, আর তোমরা যখন লিস্টটা বাসায় বানাবা তোমরা প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে বানাবা। ওকে, সো ধরে নিচ্ছি যে ফিজিক্সের টাই নিয়ে কথা বলতেই শুধু, বাট অ্যাকচুয়ালি তোমাদের অধ্যায় টোটাল মনে হয় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি মিলে 75টা। সো তোমরা সবগুলা নিয়েই কথাবার্তা বলবা। তোমরা একটু দেখবা আজকে বাসায়, এটা হিসাব করবা যে তোমার ঠিক কয়টা অধ্যায় বাকি। ঠিক আছে, এটা ফিজিক্সে হোক, তারপর কেমিস্ট্রিতে হোক, হায়ার ম্যাথে হোক, বায়োলজি হোক, সবগুলো আলাদা আলাদাভাবে ক্যালকুলেশন করবা। টার্গেট রাখবা তোমার যেন ডিসেম্বর 31, ঠিক আছে, ডিসেম্বর 31, 2025 এই ডেটের আগে তোমার যেন সিলেবাসটা শেষ হয়। এর আগেই কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা হয়ে যাবে। তোমাদের টেস্ট পরীক্ষার জন্য তোমাদের পড়াশোনা অনেকটা ঘাটতি হয়, বা টেস্ট পরীক্ষার জন্য দেখা যায় যে 1-1.5 মাস শুধু ওই টেস্টের পড়াগুলোই পড়া হয়, যেগুলো তোমার অলরেডি বাকি সেগুলো আর পড়া হয় না। সো আমার সাজেশন থাকবে যে কলেজের পরীক্ষা যেগুলো হচ্ছে ওইগুলোর মতো দিবা, মানে ওইগুলোর জন্য এক্সট্রা প্রিপারেশনের দরকার নাই। তুমি জাস্ট পরীক্ষার আগে জাস্ট যে অধ্যায়গুলো তুমি পারো ওই অধ্যায়গুলো পড়ে যাওয়া, বাট সিলেবাসটা শেষ করো নিজের রুটিন অনুযায়ী।
নিজের রুটিন অনুযায়ী, মনে করো তুমি তোমার রুটিন অনুযায়ী সিলেবাসটা শেষ করতেছো, মাঝে তোমার কলেজের টেস্ট পরীক্ষা পড়ে গেছে বা প্রি টেস্ট পরীক্ষা পড়ে গেছে, তখন তুমি কি করবা? প্রি টেস্টটা তো আর অন্য কোনো অধ্যায় থেকে আসবে না, তুমি যেগুলো অধ্যায় পড়ে ফেলছো সেগুলো থেকেই আসবে। বা তুমি প্ল্যানটা এমন ভাবে করো যেন প্রি টেস্ট বা টেস্ট পরীক্ষার সময় তোমার আর নতুন করে পড়তে না হয়। মানে প্রি টেস্ট টেস্ট পরীক্ষায় যে অধ্যায়গুলো থাকবে সেই অধ্যায়গুলো তুমি এখন পড়ে ফেলবা। সো টার্গেটটা করো যেগুলো তোমার লাগবে প্রি টেস্ট আর টেস্ট পরীক্ষায় সেগুলো তুমি আগে পড়বা, এটা টার্গেটটা রাখো। সো আমি বলতেছি 31 ডিসেম্বর 2025-এর মধ্যে সিলেবাসটা শেষ করবা। তোমার যদি আরেকটু বাফার মনে হয় তুমি জানুয়ারির 15 বা জানুয়ারির 20 তারিখ ধরতে পারো, এটা হচ্ছে ব্যাকআপ কাইন্ড অফ। এখন তুমি আজকে দাঁড়ায় হিসাব করো যে তোমার কয়টা অধ্যায় বাকি আছে ফিজিক্সে। আজকে 19 জুলাই, আজকে 19 জুলাই দাঁড়ায় তুমি হিসাব করো তোমার কয়টা অধ্যায় বাকি আছে। সো কারো হয়তো 10টা বাকি, কারো হয়তো 9টা বাকি, কারো হয়তো 11টা 12টা 13টা বাকি, এরকম হতে পারে আর কি। সো তোমাকে একটু দেখতে হবে যে তুমি আসলে আগামী 6 মাসে কয়টা অধ্যায় শেষ করতে, তুমি যেই ট্র্যাকে পড়তেছো এই ট্র্যাকে পড়লে কি আসলেই সিলেবাসটা শেষ হবে কিনা সময় মতো, ঠিক আছে? সো তুমি যেই ফ্লোতে আছো, যেই তোমার স্পিডে আছো, এই স্পিডে আগাইলে আগামী 6 মাসে শেষ হবে কিনা। যদি শেষ না হয়, তোমার মনে হয় এই স্পিডে আগাইলে শেষ হবে না, তাহলে তোমাকে স্পিড একটু বাড়াইতে হবে। ওকে, সো আমি ধরে নিই যে ফিজিক্সে তোমাদের 10টা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে, ফার্স্ট পেপারের 10টা বা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলায় 10টা অধ্যায় শেষ হয়েছে ধরে নিলাম। তাহলে বাকি 11টা অধ্যায় পড়তে হবে তোমাকে 6 মাসে। 10টা অধ্যায় পড়ছো তুমি 1 বছরে। ভেক্টর অধ্যায় তুমি শুরু পড়ছো 3 মাস, ক্লাস করছো 50টা বা 30টা করে ভেক্টর অধ্যায় শেষ করছো। বাট এখন দেখো 6 মাসের মধ্যে তোমার অধ্যায় শেষ করতে পারো 11টা, ঠিক আছে? সো তোমার স্পিডটা কিন্তু বাড়াইতে হবে পড়াশোনায়। অ্যান্ড একই সাথে একটা অধ্যায়ে বেশি সময়ও কিন্তু দেওয়া যাবে না। তুমি যখন একটা অধ্যায় পড়বা, ধরো তুমি মডার্ন ফিজিক্স পড়তেছো, মডার্ন ফিজিক্স তোমার 1 মাস ধরে পড়ার কোনো টাইম এখন আর নাই, তোমাকে খুব কম সময়ে পড়তে হবে এখন, ঠিক আছে? কম্প্যাক্ট ওয়েতে যেন তোমার এইচএসসি এবং অ্যাডমিশনের টুকটাক সব কিছু যেন কভার হয়ে যায় কম ক্লাসের মাধ্যমে, ঠিক আছে? কম ক্লাসের মাধ্যমে যেন শেষ হয়, এই চিন্তা তো তোমার করতে হবে, কারণ তোমার টাইমেরও একটা প্যারা আছে। মনে করো তুমি একটা অধ্যায়, ধরো আমি একটা এক্সাম্পল দিলাম, তুমি এখন চলতরিতের উপর 20টা ক্লাস করলা বা 25টা ক্লাস করলা, 1.5 মাস যাবৎ চলতরিত পড়লা, তোমার সময় চলে আসলো আগস্টে যায় দেখলা তোমার কলেজে টেস্ট পরীক্ষা, ওই টেস্ট পরীক্ষার দিতে দিতে আরো গেল 1 মাস, তারপর নভেম্বর ডিসেম্বর চলে আসলো, তোমার এখন অধ্যায় বাকিগুলা সবগুলা বাকি, যে ভৌত আলোক বিজ্ঞান, মডার্ন ফিজিক্স, সেমিকন্ডাক্টর, তারপর হচ্ছে তোমার চৌম্বকের অধ্যায়গুলো সবগুলাই বাকি। এই সিনারিওটা হবে যদি তুমি এখন থেকে প্রপারলি প্ল্যান না করে ধুমায় এক একটা অধ্যায়ের অনেকগুলা ক্লাস করতে থাকো, অনেক চ্যাপ্টার শেষ করতে থাকো, অনেক দিন ধরে চ্যাপ্টার শেষ করতে থাকো। তো তোমার দরকার কম্প্যাক্ট ভাবে পড়া, কারণ আমি তোমাদের এই জন্যই টাইম লাইনটা বলছি যে তোমার টাইম লাইনটার দিকে খেয়াল করবা, তোমার টাইম লাইনটার দিকে খেয়াল করবা, তোমার টাইম লাইনটার দিকে খেয়াল করবা যে তোমার কাছে কতটুকু সময় আছে, ঠিক আছে? এরপর ফিজিক্সের কোনো অধ্যায়ে প্রথম পত্রের নিউটনিয়ান মেকানিক্স বা কাজশক্তি ক্ষমতা বা ভেক্টর এগুলা বাদ দিয়ে কোনো অধ্যায়ে 10টার বেশি ক্লাস করার দরকার নেই। কম্প্যাক্ট ভাবে ক্লাসগুলো করবা, এটা ইউটিউব থেকেই হোক, কোনো পেইড কোর্স থেকেই হোক, যার কাছেই তুমি পড়ো, কোনো অধ্যায়েরই তোমার 8টা থেকে 9টার বেশি ক্লাস করার দরকার নাই। 8 থেকে 9 ঘন্টার মধ্যে অধ্যায় কভার করে দেওয়া যায়, ঠিক আছে? বা 10 ঘন্টার মধ্যে অধ্যায় কভার করে দেওয়া যায়। সো চেষ্টা করবা খুবই কম ক্লাসের মাধ্যমে অধ্যায়গুলো শেষ করতে। একটা চ্যাপ্টারে তুমি এখন 25টা ক্লাস করে একদম আইনস্টাইন লেভেলে চলে যায়, তোমার কোনো লাভ নাই যদি বাকিগুলা খালি থাকে। একটা মিম দেখছো যে ওই যে সামনে দিয়ে কোট পড়ে যাচ্ছে, পিছন দিয়ে পুড়ে যাচ্ছে, এরকম সিনারিও হবে। মনে করো তুমি চলতরিতে এখন 25টা 30টা ক্লাস করে চলতরিতে একদম ভাজা ভাজা করে একদম প্রো হয়ে গেছো, পিছন দিয়ে কিন্তু তোমার কোট কিন্তু ছিঁড়া বা পুড়ে গেছে। কারণ কি? কারণ তুমি বাকি অধ্যায়গুলো টাচ করেও দেখো নাই। সো তোমার মোট কথা এইচএসসিতে ভালো করতে হলে তোমাকে সবগুলো অধ্যায়ে সমান আয়ত্ত আনতে হবে। কোনো একটাই তুমি প্রো হয়ে গেলা, বাকিগুলো টাচও করে দেখো নাই, তোমার নাম্বার কিন্তু কমবে, ঠিক আছে? তো চেষ্টা করবা ছোট্ট ছোট্ট ক্লাসের মাধ্যমে যেখানে তোমার কম্প্যাক্ট ভাবে শেষ হয় সেখান থেকে পড়া, সেটা ইউটিউব থেকে হোক বা আমার কোর্স থেকে হোক বা যে কোনো জায়গা থেকে হোক, কম সময় শেষ করতে চেষ্টা করবা এবং নিজে একটা ট্র্যাক রাখবা যে আমি যেই স্পিডে আগাচ্ছি সেই স্পিডে কি সবকিছু শেষ হবে কিনা। ওকে, সো আরো তোমাদের প্রশ্নের উত্তর দিব। আমি আমাদের সাইকেলটার আপডেট দিই, 26 ব্যাচের যে আমাদের সাইকেলটা চলতেছে সেই সাইকেলটার আপডেট দিই। সো আমাদের প্রথম পত্রের সবগুলো অধ্যায় কমপ্লিট। আমাদের প্রথম পত্র যে ফুল কোর্স আছে সেই ফুল কোর্সে প্রথম পত্রের সবগুলো অধ্যায়ের ক্লাস কিন্তু কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড সবগুলোতেই কিন্তু কম কম ক্লাস লাগছে। আমি যদি আমার আদর্শ গ্যাসের ক্লাসের কথা বলি, এখানে ক্লাস লাগছিল আমাদের 5টা ক্লাসে আদর্শ গ্যাস আমরা শেষ করছি। তারপর আমি যদি আরো কোনো একটা এক্সাম্পল দিই, ধরো
নিউটনিয়ান বলবিদ্যার কথা বলি, এখানে মনে হয় আমাদের 11টা ক্লাস লাগছিল, কারণ অধ্যায়টা এটা বড়। তারপর যদি মহাকর্ষের কথা বলি, এই জায়গাতে আমাদের ক্লাস লাগছিল 6টা। যদি তাপগতিবিদ্যার কথা বলি, তাপগতিবিদ্যাও আমাদের শেষ, এখানে ক্লাস লাগছিল 7টা। তারপর ভৌত জগতে ক্লাস লাগছিল 1টা, ভেক্টরে মনে হয় ক্লাস লাগছিল 12টা, এরকম। সো এই খুব কম ক্লাসে কিন্তু অধ্যায়গুলো শেষ করছি। স্থিরতরী যেটা এখন পড়ছি এটার মধ্যে ক্লাস লাগবে 6টা, ঠিক আছে। ভৌত আলোক বিজ্ঞান যেটা শুরু করব সাইকেল 2-এ, সেটার মধ্যে ক্লাস লাগবে 5 থেকে 6টা, আমি 6টাই ধরলাম। সো কম্প্যাক্ট ভাবে আমাদের এখানে সিলেবাসটা শেষ করে দেওয়ার চেষ্টা করতেছে। এন্ড যারা আমার কোর্সে পড়তেছো, মানে আমি শুধু তাদের কাছ থেকেই আশা করি এই প্রশ্নের উত্তরটা পাবো যে তোমাদের পুরোটা অধ্যায় কভার হচ্ছে কিনা। অনেকের মনে এই প্রশ্নটা থাকে যে ভাই 60টা ক্লাসে তাপগতিবিদ্যা কভার হবে? তাপগতিবিদ্যা 60টা ক্লাসে তোমার যেমনে পড়াইছি, এরপরে তাপগতিবিদ্যার একটা অক্ষর এমন নাই যে তোমার বাকি আছে। যে কোনো ম্যাথ, এটা অ্যাডমিশন হোক, যে কোনো টাইপের ম্যাথ তুমি পারবা, এতটুকু গ্যারান্টি দিচ্ছি যদি এই 7টা ক্লাস করো, ঠিক আছে। আমি প্রত্যেকটা অধ্যায় এইভাবে পড়াই, মানে একদম কম্প্যাক্ট ভাবে গুছায় পড়ানোর চেষ্টা করি প্রত্যেকটা অধ্যায়। শুধু শুধু তোমাদের সময় নষ্ট করে আমার কোনো লাভ নেই, বুঝতে পারছো? সো যেটা এক্সাম্পল দিলাম যে খুব কম ক্লাসের মাধ্যমে আমাদের অধ্যায়গুলো শেষ করব আমরা। সো আমাদের প্রথম পত্রের সবগুলো অধ্যায় শেষ, প্রথম পত্র যে ফুল কোর্স আছে সেখানে। আমাদের সাইকেল 1, দ্বিতীয় পত্রের সাইকেল 1 এখন রানিং আছে, যেটার মধ্যে তাপগতিবিদ্যা আমরা পড়ে শেষ করে ফেলছি, যেখানে 7টা ক্লাস ছিল আমাদের। ওকে, স্থির তড়িৎ এখন রানিং আছে। স্থির তড়িতের আজকে হচ্ছে 5 নাম্বার ক্লাস, ঠিক আছে। আজকে হচ্ছে 5 নাম্বার ক্লাস স্থির তড়িতের, ক্লাস 5 হচ্ছে আজকে। আর 6টা ক্লাসে স্থির তড়িৎ শেষ হয়ে যাবে। ওকে, সো আমাদের প্ল্যানটা হচ্ছে স্থির তড়িতের পরে আমরা শুরু করব হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান, এই অধ্যায়টা শুরু করব। সাইকেল 2-এ ভৌত আলোক বিজ্ঞান শুরু করব, এটা হচ্ছে স্থির তড়িতের পরে শুরু করব। এরপর আমরা শুরু করব চলতড়িৎ, এবং এরপর শুরু করব সেমিকন্ডাক্টর, কারণ চলতড়িৎ আর সেমিকন্ডাক্টর কানেক্টেড, ঠিক আছে। সো ভৌত আলোক বিজ্ঞান শেষ করতে হয়তো আমাদের আগস্টের 15 তারিখের মধ্যেই ভৌত আলোক বিজ্ঞান শেষ হয়ে যাবে। তারপর হয়তো আগস্টের 30 বলতে পারো, বা আগস্টের পরে কি সেপ্টেম্বরের 10-এর মধ্যে চলতড়িৎ, এবং সেপ্টেম্বরের হয়তো তোমার 25-এর মধ্যে হয়তো তোমার সেমিকন্ডাক্টর শেষ হয়ে যাবে। সো আমরা চেষ্টা করবো, আমার টার্গেটটা হচ্ছে তোমাদের ডিসেম্বরের যে টার্গেটটা আমি দিয়েছি, ঠিক আছে, ডিসেম্বরের যে টার্গেটটা দিয়েছি সেই টার্গেটের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। একজন প্রশ্ন করছে ভাই অতিরিক্ত কম ক্লাস নিলে আবার প্রশ্ন একটু ঘুরে আসলে হ্যাং হয়ে যাবে। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, আমার ক্লাসের স্লাইডে যেই লেভেলের অ্যাডভান্স প্রশ্নগুলো সলভ করাই, ওগুলো দেখলে তুমি হ্যাং হয়ে যাবা যদি তুমি 25টা ক্লাস করে আসো থাকো তারপরেও, ঠিক আছে। সো যতটুকু ইনডেপথ যাওয়ার দরকার 7টা ক্লাসে যাওয়া পসিবল, ঠিক আছে। একটু মনের মধ্যে খুঁজা দাও, একটু মনের মধ্যে চিন্তা করো, এই চিন্তাটা তোমার করার বয়স হয় না এখনো। তুমি একটু চিন্তা করো যে যেই ক্লাস তুমি 30টা ক্লাস করে করতেছো, ওই ক্লাস পরীক্ষার আগে একজন করে কেমনে ওই এই সিতে যায় মার্কস তুলে, তাই না? তার মানে তোমার ব্যাপারটা হচ্ছে যে চাইলেই ক্লাস টানা যায়, ক্লাস অনেকগুলা ক্লাস নেওয়া যায়, চাইলেই কম ক্লাসে শেষ করা যায়, ঠিক আছে। নাইলে কখনোই ওয়ান শট দেখে কেউ ভালো করতো না। টিচাররা পারে কম ক্লাসেও পড়াইতে, বেশি ক্লাসেও পড়াইতে, ঠিক আছে। সো যেটা বলছিলাম যে আমাদের সাইকেল 2-এ আমরা শুরু করব হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান দিয়ে। সো আজান পড়তেছে, আজানটা শেষ হোক, এরপর বাকিটুকু তোমাদের সাথে কথাবার্তা বলি। সো এর মধ্যে তোমরা কমেন্টে একটু তোমাদের প্রশ্নগুলো দেখি যে তোমাদের 26 ব্যাচ কি প্রবলেম ফেস করতেছো। তোমাদের প্রশ্নগুলো করতে থাকো, আমি তোমাদের কমেন্টগুলো পড়তেছি। আজানটা শেষ হোক, পরে বাকিটুকু এক্সপ্লেন করছি, ঠিক আছে। সো যেটা বলতেছিলাম, আমাদের ক্লাস কাউন্টগুলো এই জায়গাতে দেখতে পাচ্ছ, যে যেই অধ্যায়গুলো এই জায়গাতে ছিল সেই অধ্যায়গুলার যে ক্লাস সংখ্যাটা, সেই ক্লাস সংখ্যাটা এই জায়গাতে দেওয়া আছে। সো আমরা প্রথম পত্রের সবগুলো অধ্যায় শেষ করে ফেলছি। এখন দ্বিতীয় পত্রে যে সাইকেল 1, সেই সাইকেল 1-এ তাপগতিবিদ্যা অলরেডি শেষ, এরপর স্থির তড়িৎ এখন চলছে, এরপর আমরা ভৌত আলোক বিজ্ঞান দিয়ে শুরু করবো, যেটা সাইকেল 2-এ। আচ্ছা, সো এই কম ক্লাসের মধ্যেও আমাদের কিন্তু প্রত্যেকটা ক্লাসের শেষে আমি তোমাদের জন্য জুমে বসে থাকি, যেন তোমাদের পার্সোনাল প্রবলেমগুলো আমার সাথে শেয়ার করতে পারো এবং সেগুলোর উত্তর যেন দিতে পারি, ঠিক আছে। প্রত্যেকটা ক্লাসের শেষেই, যতক্ষণ তোমাদের যারা যারা জুমে ক্লাস করো, যতক্ষণ পর্যন্ত তোমাদের ডাউট থাকে ততক্ষণ পর্যন্ত আমাকে জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে। সো যেটা বলছিলাম যে আমাদের সাইকেল 2 শুরু হচ্ছে, দ্বিতীয় পত্রের সাইকেল 2 শুরু হচ্ছে, যেই সাইকেল 2-তে আমরা এই 4টা অধ্যায় শেষ করব। ওকে, সাইকেল 2-তে আমরা এই 4টা অধ্যায় শেষ করব। ওকে, সো এখন এই 4টা অধ্যায়ের সময় কতদিন লাগবে? 4টা অধ্যায় কম্বাইনলি হয়তো আমাদের 2 থেকে 2.5 মাসের মতো লাগবে, বাট আমি ওভারঅল টার্গেট করব যে দ্বিতীয় পত্রের সবগুলো অধ্যায় আমরা 31 ডিসেম্বর বা তার আগেই শেষ করে ফেলবো, ঠিক আছে। তার আগেই আমরা শেষ করে ফেলবো, ডিসেম্বরের 15 বা ডিসেম্বরের 1 এর আগেই আমরা শেষ করব, এতটুকু গ্যারান্টি আমি দিচ্ছি।
আচ্ছা, সো আমরা শুরু করব সাইকেল 2 এর ভৌত আলোবিজ্ঞান দিয়ে। এই সাইকেল 2 এর লঞ্চিং লাইভে কিন্তু আজকে। সো এখন একটু করে ফিচারগুলো বলি, তারপর হচ্ছে তোমাদের বাকি জিনিসপত্রগুলো বলবো, তোমাদের জিনিসপত্র নিয়ে আলোচনাও করব। সো আমাদের এক একটা সাইকেলে তুমি 25+ করে ক্লাস পাবা। ক্লাস সংখ্যা এটা ভ্যারি করে চ্যাপ্টার ওয়াইজ, আর কতগুলো চ্যাপ্টার সেটার উপর। সো প্রতিটা চ্যাপ্টারে তুমি 6 থেকে 7টা ক্লাস, 8টা ক্লাস, 6, 7, 8, প্রতিটা চ্যাপ্টারে 6 থেকে 7টা বা 6 থেকে 8টা এর মধ্যেই ক্লাসগুলো থাকবে প্রতিটা অধ্যায়ে। অ্যান্ড এই প্রতিটা চ্যাপ্টারে তোমার যে 6 থেকে 8টা ক্লাস আছে, এই 8টা ক্লাসের মাধ্যমে তোমার একদম যতটুকু বেসিক দরকার, যতটুকু অ্যাডভান্স প্রবলেম সলভ করা দরকার, অ্যাডমিশনের যত প্রশ্ন, এইচএসসির যত সিকিউ আছে, যত এমসিকিউ আছে, টাইপ ওয়াইজ প্রত্যেকটা সিকিউ, প্রত্যেকটা এমসিকিউ আমি ক্লাসের মধ্যেই সলভ করে দিই। তোমাদের মনে হইতে পারে যে কেমনে করায় দেন, এটা তোমরা একটা ক্লাস করলেই বুঝবা, একটা অধ্যায় কমপ্লিট করলেই বুঝবা যে ঠিক কিভাবে কমপ্লিট করাইছি। তোমার যদি কোনো কিছুই ভালো না লাগে, অ্যাটলিস্ট একটা অধ্যায় করে দেখো, যে কোনো একটা সাইকেলের একটা অধ্যায় করে দেখো। দ্বিতীয় পত্রের প্রথম সাইকেল যেটা আছে তাপগতিবিদ্যা অধ্যায়টাই করে দেখো যে 7টা ক্লাসে তাপগতিবিদ্যা একদম পানির মতো ক্লিয়ার হয়ে যায় কিনা, একটু চেষ্টা করে দেখো। সো এই 7টা ক্লাসের মাধ্যমে তোমাদের বেসিক থেকে শুরু করে যত অ্যাডভান্স প্রবলেম আছে, ঠিক আছে, যত অ্যাডভান্স প্রবলেম আছে সবগুলাই সলভ করায় দেওয়া হয়। এটা জাস্ট তুমি যে কোনো একটা ক্লাসের স্লাইড দেখলেই তুমি বুঝবা। আমি যদি তোমাদেরকে বিশ্বাস করানোর জন্য আমাদের কোর্স থেকে যে কোনো একটা কোর্সের যদি একটা স্লাইড দেখাই, এটা দ্বিতীয় পত্র সাইকেল 1-এর আমি ধরো পড়াশোনা শুরু করলাম। সো এই জায়গাতে ধরো তাপগতিবিদ্যার যে কোনো একটা স্লাইড তোমাকে দেখাই, যে কোনো একটা স্লাইড ধরো, তুমি তাপগতিবিদ্যার যে 6 নম্বর ক্লাস আছে, এই 6 নম্বর ক্লাসের স্লাইড দেখতে চাও। সো স্লাইড দেখার জন্য এই জায়গাতে ভিউ স্লাইডে ক্লিক করলেই হবে। প্রত্যেকটা স্লাইডে সৃজনশীল থেকে শুরু করে ওই টপিকের যত এমসিকিউ আছে, তোমার প্রশ্ন আছে, অ্যাডমিশনের প্রশ্ন, সব কিছুই কভার করে দেওয়া হয়। এই দেখতে পাচ্ছ এখানে আগের ক্লাসের কনসেপ্টগুলো রিভিশন দিয়েছিলাম শুরুতে, এরপর অ্যাডিয়াবেটিক প্রসেস পড়াচ্ছিলাম এই জায়গাতে, বোর্ডের যত অনুধাবনমূলক প্রশ্ন আসে সেগুলো আমি এক্সপ্লেন করে দিছি। এরপর অনুধাবনমূলকগুলো সবগুলা শেষ করার পরে তোমার কিছু সামারি করে দিছিলাম একটা জায়গাতে যতটুকু মনে পড়ে। এরপর তোমার রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ফর্মুলাগুলো ডিরাইভেশন ছিল। তারপর হয়তো সামারি টাইপের কিছু একটা ছিল এক্সপ্লেনেশন, যে তোমরা কেমনে শর্টকাটে করবা বা এই টাইপের কিছু একটা। এরপর অ্যাডমিশন আসে এমসিকিউ, এগুলো কিন্তু অ্যাডমিশনে আসে এমসিকিউ, দেখো কুয়েটে তারপর সেটার সাথে লেখা নাই, বাট ম্যাক্সিমামই এগুলো অ্যাডমিশনে আসে এমসিকিউ। সো এমসিকিউগুলো দেখানোর পরে এই টপিক থেকে বোর্ডে আসা এমসিকিউগুলো সলভ করছি। প্রথমে অ্যাডমিশনে আসে এমসিকিউ, তারপর বোর্ডে আসা এমসিকিউগুলো আমরা দেখি। সো বোর্ডে আসা এমসিকিউগুলো দেখার পরে এই ক্লাসে হয়তো বাকি কিছু পড়াই নাই, মানে ক্লাসের টাইম হয়তো বেশি হয়ে গেছিলো, যে কারণে সৃজনশীলগুলো হয়তো পরের ক্লাসে দেখাইছি। সো তোমাদের কিছু হোমওয়ার্কও দিয়ে দিছিলাম, এই যে দেখো হোমওয়ার্কগুলো। সো এগুলা তোমাদের মনে হইতে পারে যে ভাই ম্যাথ হয়তো খুব সহজ, না, এই ম্যাথগুলো করার ফলে তোমার যতটুকু কনসেপ্ট দরকার সবটুকুই কভার হয়ে যাবে। তুমি চাইলে যাদের মনে হয় যে কম ক্লাসে অধ্যায় কভার হবে কিনা, তাদের যে কোনো একটা স্লাইডের ম্যাথগুলো তুমি করে দেখতে পারো পজ দিয়ে, ঠিক আছে। সো এই কম ক্লাসের মাধ্যমে তোমাদের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সব কিছুই ক্লিয়ার হয়ে যাবে। যারা সাইকেল 1-এ আছে একটু কমেন্টে জানাও যে তোমাদের আসলে কিভাবে কভার হচ্ছে, নাহলে বাইরের যারা আছে তারা হয়তো বিশ্বাস করবে না। এটা তোমাদের প্রতি রিকোয়েস্ট, যারা সাইকেল 1-এর এটা দেখতেছো। আর আমাদের সব কিছু একদম এক জায়গাতে কম্প্যাক্ট ভাবে সাজানো পাবা, তোমাকে র্যান্ডমলি খোঁজাখুঁজি করতে হবে না। তুমি চাইলে ফেসবুক ডিঅ্যাক্টিভ করে দিতে পারবা, প্লে স্টোর থেকে আমাদের অ্যাপ ডাউনলোড করে নিলেই হবে, বা ওয়েবসাইটেই সবকিছু গোছানো করে পেয়ে যাবা। আমি যদি তোমাদেরকে একটা এক্সাম্পল দেই, ধরো আমাদের ওয়েবসাইটে আসলা, তোমার কোথাও যাওয়া লাগবে না কোর্সে এনরোল করার পরে, তুমি জাস্ট স্টাডি অপশনে যাবা। স্টাডি অপশনে গেলে আজকে যেই ক্লাস, সেই ক্লাসগুলো তোমার এই সামনেই পড়ে থাকবে। দেখো এই যে আজকে হচ্ছে আমাদের স্থির তড়িতের উপর একটা এক্সামও হচ্ছে 26 ব্যাচের সাইকেল 1-এ, এবং আজকে হচ্ছে দ্বিতীয় পত্রের প্রথম সাইকেল, যেটা সাইকেল 1-এ আমাদের স্থির তড়িতের 5 নাম্বার ক্লাস। তুমি জাস্ট স্টাডি অপশনে আসলেই তোমার রিলেভেন্ট যত কিছু, মনে করো তুমি আমাদের 5টা কোর্সে যুক্ত হয়েছো, 5টা কোর্সের যত আপডেট সব কিছু এই জায়গাতে পেয়ে যাবা। ফেসবুক না ইউজ করলেও চলবে, অথবা তুমি নিচে গেলে তুমি তো তোমার সাইকেলটা পেয়েই যাবা। এখানে তুমি একসাথে রেকর্ডেড ক্লাসগুলো পেয়ে যাবা, অ্যানাউন্সমেন্টগুলো পেয়ে যাবা, যা যা অ্যানাউন্সমেন্ট আছে সবগুলো ফেসবুকের সাথে ওয়েবেও দেওয়ার চেষ্টা করি, অ্যানাউন্সমেন্টগুলোও পেয়ে যাবা, কোর্সের রুটিনটাও পেয়ে যাবা, কোর্সের ফেসবুক গ্রুপটাও পেয়ে যাবা, এক্সামটাও পেয়ে যাবা, মানে এক জায়গাতেই কমপ্লিট সলিউশন। তোমাকে ঘোরাঘুরি করতে হবে না, কোনো জায়গায় কোনো লিঙ্ক খুঁজতে হবে না, কিছুই করতে হবে না, জাস্ট প্লে স্টোর থেকে আমাদের অ্যাপটা ডাউনলোড করে নিলেই হলো। সো এটা তো একটা ফিচার গেল যে আমাদের ডেডিকেটেড ওয়েব অ্যাপ এবং অ্যাপ পাচ্ছ।
প্লে স্টোর থেকে, এই যে গুগল প্লে স্টোর যেটা আছে, গুগল প্লে, সেখান থেকে অ্যাপ ইনস্টল করে নিতে পারবা। তোমাকে কোনো লিঙ্কে যেতে হবে না, কোনো লিঙ্কে খুঁজতে হবে না, তুমি জাস্ট আমাদের অ্যাপটা ইনস্টল করে নিলেই হবে। রেকর্ডেড ক্লাসগুলো তো সেখানে সাজানো থাকবেই। তারপর আর্কাইভ ক্লাস। আর্কাইভে বিগত বছরের আমার যে ক্লাসগুলো আছে সেগুলো এখানে আছে। হ্যাঁ, এখন বিগত বছরের ক্লাসগুলো থেকে আমি বলবো যে লাইভের ক্লাসগুলো অবশ্যই বেটার। যদি না তোমার দেয়ালে পিঠ থেকে যায় তাহলে আর্কাইভ ক্লাস করার দরকার নাই। বাট একটা কোর্সে যদি ঢুকো, ধরো তুমি তোমার যেই দ্বিতীয় পত্রের সাইকেল 2 আছে, আমি ধরো এটার মধ্যে ঢুকলাম, এটার মধ্যে কিন্তু আর্কাইভ দেয়া আছে অলরেডি। তোমার যে ভৌত অলক বিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞান আর তোমার নিউক্লিয়ার মডেল, এগুলো কিন্তু আর্কাইভ দেয়া আছে। বাট আমি সাজেস্ট করবো না আর্কাইভ করার, কারণ আর্কাইভ থেকে আমার লাইভের ক্লাসগুলোর চেষ্টা করি কোয়ালিটি যেন অ্যাটলিস্ট 2 টাইমস হয়, যেগুলো ওইখানে দেখানো হয় নাই বা নতুন কিছু দেখানো যায় কিনা চেষ্টা করি আপগ্রেড করার সবসময়। সেম ধাঁচের ক্লাস সবসময় নেওয়ার চেষ্টা করি না। সো আমি রিকমেন্ড করবো না আর্কাইভ ক্লাস করার, এগুলো পুরোনো ক্লাস, তুমি চেষ্টা করবো লাইভেই করার আমার সাথে। ওকে, এরপর কি ফিচার আছে? এক্সাম। তুমি হচ্ছে এই অ্যাপের মধ্যে এক্সাম বাটনের থেকে তুমি এক্সাম দিতে পারবা। প্রতি সপ্তাহে সাধারণত একটা এক্সাম হয়, আগে যে সপ্তাহে যে ক্লাসগুলো করছি সেটার উপরে। আর এই তো সবকিছু গুছানো এবং গাইডলাইন সেশন, এটা আলাদা করে বলার কিছু নেই, কারণ আমার যারা ক্লাস করো, আমার ক্লাস লাইভে করো, তারা জানো যে ক্লাসের মধ্যেই তোমাদের প্রশ্ন করার সুযোগ দিই। তোমার যা ইচ্ছা কথা বলতে পারো আমার সাথে জুমে, সরাসরি ভয়েস অন করে। অ্যান্ড এই আমার যে একাডেমিক ব্যাচগুলো, এগুলোকে আমি সবসময় বলি যে এই ব্যাচটাকে ট্রিট করবা এরকম ভাবে যে আমি তোমার বাসায় এসে পড়াচ্ছি, তুমি আমার সামনে বসে পড়তেছো, আমার কথা রিপ্লাই করবা, তোমার কথার রিপ্লাই আমি করব। ঠিক আছে, এইরকম ভাবে আমি সবসময় পোর্ট্রে করি। কারণ লাইভে হয়তো দেখা যায় যে মাত্র 8-10 জন মানুষ থাকো লাইভে, সো সবার সাথেই আসলে কথা বলে মনে হচ্ছে যে বাসায় বসে পড়াচ্ছি এরকমই। ঠিক আছে, আমি চেষ্টা করি সবসময় যে আমাদের যে একাডেমিক ব্যাচটা 27 ব্যাচের হোক বা 26 ব্যাচের হোক, এইরকম ভাবেই রান করতে। ওকে, সো দ্বিতীয় পত্রের সাইকেল 2 আমাদের লঞ্চ হয়ে গেছে। এটার কোনো প্রোমো কোড নাই, এর ব্যাপারে পরে আসতেছি, এখানে জাস্ট নাই লিখে রাখছি। আচ্ছা, সো সাইকেল 2 এ তোমরা কেমনে এনরোল করবা সেটা আগে বলে দিচ্ছি। জাস্ট গুগলে যে এইচএসসি ক্র্যাকার্স লিখবা, পটেটো ক্র্যাকার্স খাইছো না, ওই পটেটো ক্র্যাকার্স এর মতো এইচএসসি ক্র্যাকার্স লিখবা এখন। ঠিক আছে, এইচএসসি তারপর পটেটো ক্র্যাকার্স এর ক্র্যাকার্স লিখে যখন তুমি সার্চ করবা এইচএসসি ক্র্যাকার্স, আমি একটু লিখি এইচএসসি ক্র্যাকার্স, এটা লিখে সার্চ করলেই প্রথমে আমাদের ওয়েবসাইট পেয়ে যাবা। এটার মধ্যে গেলেই কোর্সেসে গেলেই তোমরা তোমাদের কোর্সগুলো পেয়ে যাবা। এখন ট্রেন্ডিং এ যদি না পাও, তোমাদের নিচে আসবা 26 ব্যাচের কোর্স সমূহতে তুমি তোমাদের কোর্সগুলো পেয়ে যাবা। এখানে সাইকেল 2 আছে, সাইকেল 1 আছে, প্রথম পত্রের সম্পূর্ণ কোর্স আছে। এই একটা কোর্সই প্রথম পত্র সম্পূর্ণ, যেহেতু এখানে ক্লাসগুলো রেকর্ডেড। ঠিক আছে, যেহেতু এই কোর্সের প্রাইসটা কমায় দেওয়া হয়েছে, যেহেতু এখানে ক্লাসগুলো সব শেষ, শুধুমাত্র রেকর্ডেড পড়ে আছে। বাট এগুলো যেহেতু লাইভ চলতেছে সেজন্য প্রাইসটা 800 টাকা করে রাখা। ঠিক আছে, অ্যান্ড আমাদের এই জায়গা থেকে তোমরা যুক্ত হয়ে যেতে পারবা। যেটা বলতেছিলাম যে এখানে কোনো প্রোমো কোডের অপশন নাই, কারণ আমি চেষ্টা করি প্রোমো কোড না দেওয়ার। বাট তারপরেও তোমাদেরকে একটা ট্রিক্স বলে দিচ্ছি, এটা আমাদের ওয়েবসাইট অপশনটা আছে বলে তুমি চাইলে এটার ফায়দা নিতে পারো। বাট এটা আর কি কোনো প্রোমো কোড না, সেটা হচ্ছে তোমার কোনো ফ্রেন্ডের কোনো কোড তুমি যদি ইউজ করো। সো এরকম কোনো একটা কোড তুমি যদি ইউজ করো, বা আমার কোডটা ইউজ করতে পারো, সো এরকম কোড ইউজ করলে তুমি 5%-এর মতো ছোট্ট একটা ডিসকাউন্ট তুমি পেতে পারো এখান থেকে। বাট ওভারঅল প্রাইসটা 800 টাকার আশেপাশেই থাকবে। অ্যান্ড এই কোর্সের প্রাইসটা তোমার ক্লাস শুরু হইলে আবার একটু বেড়ে যেতে পারে। 28 জুলাইয়ের আগ পর্যন্ত এই প্রাইসটা থেকেই তুমি ভর্তি হতে পারবা। 28 জুলাইয়ে হচ্ছে আমরা এই কোর্সের যে ক্লাসটা, মানে তোমার ভৌত অলক বিজ্ঞান, সেটার ক্লাসটা 28 জুলাই শুরু করব। এখন স্থিরতরি চলতেছে, সাইকেল 1-এ স্থিরতরি চলতেছে। এই স্থিরতরির শেষে 28 তারিখ আমরা এই সাইকেল 2-এ ভৌত অলক বিজ্ঞান শুরু করব। সো এই হচ্ছে ওভারঅল কথাবার্তা। আশা করি যে সবাই খুব সুন্দর করে আমাদের সাইকেলে যারা যারা পড়তেছো, খুব সুন্দর করে আশা করতেছি যে তোমাদের সিলেবাসটা শেষ করতে পারতেছো। আমি একটা জিনিস দেখছি, যারা আমার সাথে একদম শুরুতে 26 ব্যাচের শুরুতে যারা সাইকেল 1-এ যুক্ত হয়েছে, তারাই বারবার রিকোয়েস্ট করছে যে ভাইয়া যে সাইকেল 2 নামান, দ্বিতীয় পত্রের কোর্স নামান, তারাই রিকোয়েস্ট করছে এবং তারা শুরু থেকেই লাইভে ক্লাস করে। আমি জুমে অনেকজনের নাম প্রায় মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে, আজকেও ক্লাসে দেখবা যে তারাই থাকবে জুমে। সো অনেক ছেলেপেলে আছে, ছেলে মেয়ে আছে যাদের নাম একদম মুখস্থ হয়ে গেছে, মানে তারা শুরু থেকেই পড়তেছে আমার সাথে। ঠিক আছে, সো তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। আর যারা নতুন যুক্ত হতে চাও, আমি বলবো ব্লাইন্ডলি তুমি যুক্ত হয়ে যেতে পারো। যদি তোমার কোনো কনফিউশন হয় যে ভাইয়া বুঝতেছি না বা এই কোর্সটা আমার ভালো লাগতেছে না, আমাকে ডিরেক্টলি মেসেজ করো। ঠিক আছে, ডিরেক্টলি আমাকে মেসেজ করো, আমি তোমার সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। আর আমি তোমার সবারই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তোমরা পোস্ট করলে বুঝবা যে কেউ আমাকে মেনশন দাও যে কোনো জায়গাতে, আমি সবারই মোটামুটি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, সো
এই তো। অ্যান্ড যেটা বলছিলাম যে এই লাইভ থেকে তোমরা হচ্ছে তোমাদের 20 জনকে হচ্ছে এই কোর্সের মধ্যে 50% ডিসকাউন্ট দেওয়া হবে। মানে কোর্স প্রাইস এখানে 800 টাকা আছে, তোমরা 400 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। বাট ওটা ওয়েবসাইট থেকে পারবা না, হয়তো ম্যানুয়ালি ভর্তি হতে হবে আমাদের পেজে মেসেজ দিয়ে। সো সেটার এখন পালা। সো সবাই রেডি? কমেন্ট যারা এতক্ষণ করেছো তোমাদের মধ্যে থেকে 20 জনকে পুরস্কার দেওয়ার চেষ্টা করবো। এখন লাইভে শুরু থেকে মনে হয় 20 জনের মতো ছিলা, সবাই তো পাওয়া উচিত, তাই না? সবাই পাওয়া উচিত না ভাই? আপনি ম্যাথের জন্য কোর্স আনেন কারণ আপনার পড়া সহজে বুঝি, সময় পাওয়া যায় না, এটা হচ্ছে কথা। ধরো মানে ভার্সিটি থাকে, তো ফাইনাল ইয়ার চলতেছে, থিসিসের কাজ চলতেছে, সেগুলো মিলে সময়টা বের করা কঠিন। একবার পাশ করার পরে হয়তো আরও বেশি সময় দিতে পারবো, তখন হয়তো ধুমায় ইউটিউবেও ফ্রি প্লেলিস্ট দিতে পারবো, ফ্রি তোমার ওয়ান শট দিতে পারবো, সবগুলো তোমার খুব কুইকলি দিয়ে ফেলা যাবে। বাট এখন যতই চেষ্টা করি দেখা যায় যে সময়টা বের করে ফেলা খুব কঠিন। এই জন্য তোমাদের হয়তো অনেক কিছুই দেয়া সম্ভব হয় না, যেটা চাও সেটা। ধরো ইউটিউবে ফ্রি ভিডিও চাচ্ছ রেগুলার, হয়তো দেওয়া সম্ভব হয় না সেটা। সো চেষ্টা করব যে যখনই ফ্রি সময় পাই তোমাদেরকে সাপোর্ট করার। আর আমি যখনই ফ্রি সময় পাই চেষ্টা করি ইউটিউবে কিছু না কিছু দেওয়ার। অ্যান্ড যখন ফ্রি সময় না থাকে, মানে যখন ক্লাস টাস থাকে না, মানে ক্লাস টাস নেওয়া থাকে না, তখন ইউটিউবে আজেরা কিছু ভিডিও টিডিও দিয়ে দিই। ধরো যে কিছুদিন আগে মানে ধরো র্যান্ডম কিছু ভিডিও দিয়ে দিই। বাট যেগুলো তোমাদের উপকৃত হবে ওই রকম ভিডিওগুলো যখন ফ্রি থাকি তখনই আসলে শ্যুট করা হয়। আচ্ছা, সো আমি একটু তোমাদের কমেন্টের এক্সেলটা পেয়ে নিই, তারপরেই হচ্ছে ওই অ্যানাউন্সমেন্টটা করতে পারবো যে কারা কারা পুরস্কারটা পাচ্ছ, যারা যারা লাইভে ছিল তাদের মধ্যে। সো ওই এক্সেলটা আমার কাছে আসবে, একজন পাঠাবে চ্যাট বক্সে, তারপর হচ্ছে তোমাদেরকে ওইটা অ্যানাউন্স করতে পারবো, ঠিক আছে? আর দ্বিতীয় পত্রের সাইকেল 2-এ এই যে ডিসকাউন্টটা, এটা কিন্তু ডিসকাউন্টেড প্রাইসই। নর্মালি আমার সাইকেলগুলো কিন্তু এই যে দ্বিতীয় পত্র সাইকেল 1 কিন্তু শুরুর দিন 1000 টাকা করে ছিল, 800 টাকা কিন্তু এটা ডিসকাউন্টেড প্রাইসই, ঠিক আছে? সো এই ডিসকাউন্টটা থাকবে 28 জুলাই পর্যন্ত, এটা কিন্তু ডিসকাউন্টেড প্রাইস। এরপরও তুমি তোমার কোনো ফ্রেন্ডের অ্যাফিলিয়েট যে কোডটা আছে সেই কোডটা ইউজ করলে হয়তো আরও 5% ডিসকাউন্ট পাবা। বাট এটা কিন্তু ডিসকাউন্টেড প্রাইস, 800 টাকা যেটা আছে এটা ডিসকাউন্টেড প্রাইস থাকবে হচ্ছে 28 জুলাই পর্যন্ত। সো যারা যারা যুক্ত হতে চাও এর আগেই ভর্তি হয়ে যাও। আমি একটু তোমাদের এক্সেলটা নেওয়ার চেষ্টা করি যেখানে তোমাদের কমেন্টগুলো আছে। আচ্ছা, এক্সেলটা এখন আসতেছে না, আসুক। আর তোমাদের কিছু জানার থাকলে এর মধ্যে আমাকে জানাও। সো দ্বিতীয় পত্রের সাইকেল 2 আমরা শুরু করবো 28 জুলাই, সেদিন পর্যন্ত ডিসকাউন্টটা থাকবে। আর সাইকেল 1-এ এই 28 জুলাইয়ের আগে আমাদের তাপগতিবিদ্যা এবং স্থিরতড়িৎ এই দুটো অধ্যায় কমপ্লিট হয়ে যাবে। সো যারা সাইকেল 1-এও যুক্ত হতে চাও এর আগে তুমি হয়তো স্থিরতড়িৎ শেষ করে ফেলতে পারবা বা এরকম কিছু একটা। অ্যান্ড সাইকেল 1-এ অলরেডি সব কিছু কভার করা আছে, সবগুলো অধ্যায়। তুমি চাইলে সাইকেল 1-এ যুক্ত হয়ে সবগুলো অধ্যায় করতে পারো রেকর্ডেড থেকে, ঠিক আছে? এই তো তোমাদের কমেন্টগুলো আসুক, লাইভে যে কমেন্টগুলো আছে সেই কমেন্টগুলো আসুক, তারপর হচ্ছে ওই অ্যানাউন্সমেন্টটা করবো আর কি, যে কারা কারা হচ্ছে লাইভ থেকে পুরস্কৃত হচ্ছে। ভাই সবাইরে দেন, এখন লাইভে কারা কারা আছো এটার লিস্ট তো আমার কাছে নাই, সবাইকে কেমনে দিব আমি? সো এটার লিস্টটাই তো আমার কাছে লাগবে। পাঠাচ্ছে। সো লাইভ থেকে যদি 20 জন পাও, তোমাদের হাইয়েস্ট পসিবিলিটি আছে যারা লাইভে ছিল সবাই পাবা। 31 জন লাইভে আছো বর্তমানে, সো 31 জন থেকে 20 জন, এটা অনেক বড় পসিবিলিটি, সম্ভাবনা অধ্যায় তো তোমরা পড়বা ম্যাথে। বারবার কমেন্ট করতে হবে না, একবার কমেন্ট করলে এনাফ। আর যেটা বললাম যে শুরু থেকে এই জিনিসটা চেষ্টা করো যে তোমাদের যেন টাইম লাইনটা একটু খেয়াল থাকে, কারণ টাইম লাইনটা লাস্টে যে হারায় লাভ নাই। সো তোমাদের চেষ্টা করবা যে ডিসেম্বর 31, ঠিক আছে? ডিসেম্বর 31 এটা তুমি আমার কাছে পড়ো আর না পড়ো, যেখানেই পড়ো না কেন তুমি চেষ্টা করবা এই ডিসেম্বর 31-এর আগে, ঠিক আছে? ডিসেম্বর 31-এর আগে ডিসেম্বর 31 আগে সিলেবাসটা শেষ করবা। আর যে জিনিসটা দেখলাম যে শুরু থেকে তোমরা লাইভে খুব কম মানুষ ছিলা, ইউনিক নাম মাত্র 15 জনের। সো ওই 15 জনকেই হচ্ছে ডিসকাউন্টটা দেওয়ার চেষ্টা করবো আর কি। সো ওই 15 জনের নামটা আমি পড়তেছি আমার কাছে আসলেই, শুরু থেকে যারা ছিলা
তারা 15 জন হচ্ছে এই জায়গাতে নাম, তাদের 15 জন ছিল তোমরা শুরু থেকে। সো ওই 15 জনকে এই পুরস্কৃত করার চেষ্টা করবো। লাইভের শুরু থেকে বেশি মানুষ ছিল না, এখন হয়তো 35 জন আছো, বাট লাইভের শুরুতে হয়তো আরো কম ছিল। মানে কমেন্ট মাত্র ইউনিক 15 জনই করতেছিল শুরু থেকে। ওকে, সো যারা যারা যুক্ত হতে চাও, কেমনে যুক্ত হবে আমি আরেকবার দেখায় দিচ্ছি। তোমরা যাবা হচ্ছে গুগল অ্যাপে যাবা, অথবা প্লে স্টোর থেকে আমাদের অ্যাপটা ডাউনলোড করে নিবা, সেই অ্যাপ থেকেও অ্যাপ ভর্তি হতে পারবা। এখান থেকে যাবা কোর্সেসে, অথবা এই লাইভের নিচে কিন্তু চলতেছে তোমার একটা কোড দেয়া আছে, অলরেডি একটা লিঙ্ক দেয়া আছে। সো কোর্সেসে যাওয়ার পরে এই জায়গাতে তুমি সাইকেল 2 পেয়ে যাবা। সো সাইকেল 2 এর ভিতরে অলরেডি দেখো 31 জন যুক্ত হয়ে গেছে আমাদের এই সাইকেলে। সো তোমরাও তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও, কারণ এটার ক্লাসটা শুরু হয়ে যাবে হচ্ছে কত তারিখ বলো তো? জুলাইয়ের 28 তারিখ। সো অলরেডি 31 জন কিন্তু এই জায়গাতে জয়েন হয়ে গেছে, ক্লাস শুরু হয়নি তারপরেও 31 জন জয়েন হয়ে গেছে। ওকে, সো তোমরাও যারা যারা যুক্ত হতে চাও বা নতুন করে এক্সপ্লোর করতে চাও বা আমার পড়াটা পড়ে দেখতে চাও, একবার একটা সাইকেল করে দেখতে চাও, তারা যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি। আমার কাছে লিস্টটা আসুক, তাইলে আমি অ্যানাউন্স করতে পারবো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আমি 31 জনের নাম পেয়েছি যারা লাইভে ছিল। এখন কি বলো, 31 জন থেকে 20 জনকে পুরস্কার দেবো নাকি 31 জনকেই দিব? লাইভে 31 জনের নাম পেয়েছি যারা লাইভে ছিল এতক্ষণ শুরু থেকে, মানে কমেন্ট করেছো। সো 31 জনকেই কি অফারটা দিব, নাকি তোমার শুধুমাত্র 20 জনকে দিব বলো তো? কয়জনকে দিব বলো তো? সবাইকে দেন? আচ্ছা, যেহেতু তোমরা বলতেছো, সো কি করার বলো তো? সবাইকে দিব? আচ্ছা, সো আমি নামগুলা বলতেছি কাদের কাদের দিব, আমি একটু দেখায় দিই। সো কেমনে দেওয়া যায়? আচ্ছা, সো আমাদের এখানে যেহেতু লাইভ ক্লাসটা চলতেছে, ওটার কমেন্ট বক্সে আমি কমেন্ট করি ফোন থেকে, তাইলে নামটা এখানে চলে আসবে। ওকে, এটার কমেন্ট বক্সে আমি একটা কমেন্ট করে দিই, তাইলেই নামটা চলে আসবে। আচ্ছা, আমি নামগুলো এখানে লিখে দিচ্ছি, তোমরা হচ্ছে একটা স্ক্রিনশট নিবা যেখানে তোমার নাম আছে। ওকে, যেখানে তোমার নাম আছে বা যেখানে তোমার নাম দেখা যায় সেখানে একটা স্ক্রিনশট নিবা। সো এখানে আমি সবার নামই 31 জনকেই এই গিফটটা দেওয়ার চেষ্টা করতেছি। নামগুলো আগে একটু দেখো, তোমরা দেখো আগে তোমার নাম আছে কিনা। শাহরিয়ার শিফাত, তারপর সিয়াম ফয়সাল কবির, আফরিন মিমি, তারপর শারমিন জাহিদুল, এমডি তাশফিক, তারপর হাওলাদার আবুল বরকত নাসিমা, পারবিন ফারহান, শুভ তুহিন, আহমেদ শিমুল, নীল আকাশ, এমডি ইশতিয়াক, তারপর আবদুল্লাহ, অবনী তৌসিফ পাটোয়ারি, অঙ্কিতা চৌধুরী, ইসলাম, তারপর একটা কি জানি নাম সুরাইয়া, তারপর হচ্ছে চৌধুরী রায়, তারপর হচ্ছে রাইহান তুহিন, মনি মানসুরা, ইয়ামিন, এমডি বাইজিদ, এমডি নাইম, মৃণাল রয়, ফাহমিদা কানম ফাহমি, আরশাদুল আলম। ঠিক আছে, তো তোমরা সবাই হচ্ছে এলিজিবল হচ্ছে আজকের যে পুরস্কারটা, সেই পুরস্কারটার জন্য। পুরস্কারটা কি? পুরস্কারটা হচ্ছে আমাদের যে এই দ্বিতীয় পত্র সাইকেল 2, যেটা এই সাইকেল 2 তোমরা হচ্ছে 50% ডিসকাউন্টে পাবে। অর্থাৎ যে 800 টাকার যে কোর্সটা, এটা তোমরা 400 টাকা দিয়ে নিতে পারবে। ওকে, 400 টাকা দিয়ে নিতে পারবে, 400 টাকা দিয়ে 50% ডিসকাউন্ট পাবে। এখন এই 50% ডিসকাউন্টটা তোমরা কেমনে নিবা? এই যে তোমার নামটা যে পড়ছি না, এই নামটার একটা স্ক্রিনশট নিবা। স্ক্রিনশট নিয়ে আমাদের যে ফেসবুক পেজ আছে এই সি ক্র্যাকার্স, সেই ফেসবুক পেজে একটা মেসেজ দিবা যে আমি স্ক্রিনশটটা দিয়ে বলবা যে আমি তো ডিসকাউন্ট পাইছি। ওকে, সো তখন তারা তোমাকে হয়তো একটা সিক্রেট লিঙ্ক দিবে, ওই লিঙ্কে যে তুমি 400 টাকা পেমেন্ট করলেই তোমাকে এই কোর্সে যুক্ত করে দিবে। ঠিক আছে, আর এই গিফটগুলো যারা পাচ্ছ, এই যে যাদের নাম আমি অ্যানাউন্স করলাম, এদের মাঝে যারা আগেই ভর্তি হয়ে গেছো, যারা আগেই এনরোল করে আসো, তোমরা আবার 50% অ্যামাউন্ট রিটার্ন পেয়ে যাবে। ঠিক আছে, সো এটার জন্য পেজে তোমাকে মেসেজ দিতে হবে, আর হচ্ছে যারা নতুন আছো যুক্ত হতে চাও 50% ডিসকাউন্টে, তোমাদের নামগুলো যেগুলো পড়লাম, তোমরা হচ্ছে পেজে যোগাযোগ করবা। পেজে যোগাযোগ করলেই তুমি এই অ্যামাউন্টের উপর 50% একটা ডিসকাউন্ট পেয়ে যাবা, সেখান থেকে তুমি যুক্ত হতে পারবা। সো যারা আগে এনরোল করলা তারাও তুমি পেজে যোগাযোগ করবা 50% ব্যাক পাওয়ার জন্য, অ্যান্ড যারা নতুন এনরোল করবা তারাও পেজে যোগাযোগ করতে হবে। এটা কিন্তু ওয়েবসাইটে পারবা না। ঠিক আছে, ওকে।
এই তো। সো আশা করি সবাই সবকিছু বুঝতে পারছো। আমাদের কোর্সগুলোতে যুক্ত হওয়ার জন্য কমেন্টেও লিঙ্ক দেওয়া আছে, বা আমাদের ওয়েবসাইটে যে কোর্সেসে গেলেই তোমার পেয়ে যাবা কোর্সগুলো। ওকে, সো ভালো থেকো সবাই। নামগুলা জাস্ট স্ক্রিনশট নিয়ে পেজে মেসেজ করবা। ওকে, টাটা, আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই। দেখা হবে ইনশাল্লাহ কোনো একটা ক্লাসে বা কোনো একটা সেশনে। এন্ড অবশ্যই টাইমের প্রতি খেয়াল রাখবা, ভালো করে পড়াশোনা করো। এইচএসসির আগে যেন এরকম না হয় যে তোমার সিলেবাস শেষ হয় নাই। ঠিক আছে, সো ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।